স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। তো আজ আমরা পড়ব রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। ঠিক আছে, কি বলবো আমরা আজ পড়বো তোমার রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম একে কি বলা হয়? বাংলায় বলা হয় তোমার শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র। এবার রেসপিরেটরি সিস্টেমের মেন কাজ কি? রেসপিরেটরি সিস্টেমের মেন কাজ কি? রেসপিরেটরি সিস্টেমের মেন কাজ হলো আমরা যে খাদ্য খাই, আমরা কি করি? আমরা যে খাদ্য গ্রহণ করি তাকে অক্সিজেনের উপস্থিতিতে কি করা হয়? অক্সিজেনের উপস্থিতিতে তোমার শক্তিতে পরিণত করা হয়, তাই তো? যে শক্তি আমাদের কি করে না চলতে, কথা বলতে, হাঁটতে সাহায্য করে। তাহলে মেন কাজ কি? মেন কাজ হলো যে আমাদের যে আমরা খাবার খাই সেই খাবারকে অক্সিজেনের সাহায্যে কি করা না জারিত করে শক্তি উৎপাদন করা। আর কি করা? অক্সিজেন উপস্থিতি কি তৈরি করে? শক্তি উৎপন্ন করে। আর কি তৈরি করে? তোমার কার্বন ডাই অক্সাইডকে মুক্ত করা। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডকে মুক্ত করা। কার্বন ডাই অক্সাইডকে মুক্ত করা। কার্বন ডাই অক্সাইডকে কি করা? মুক্ত করা। তাহলে শ্বসনের মেন ফাংশন কি? মেন ফাংশন হলো এটা। এইভাবে এইবার কিভাবে এটা করে? ঠিক আছে, কিভাবে করে? কারণ আমরা জানি কি আমাদের শ্বসন যে আমাদের এটিপি তৈরি করে, কারণ আমাদের শরীরে যেটাকে আমরা বলা হয় এনার্জি কারেন্সি। আমাদের শরীরে এনার্জি কারেন্সি কি কাকে বলে? এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি কাকে বলে? আমাদের শরীরে এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপি কে বলা হয়। কাকে বলা হয়? এটিপি কে। একে কি বলা হয়? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমাদের শরীর যে শক্তি তোমার নেয়, তাই তো? যে শক্তি নেয় সেটা হলো কি এটিপি ফর্মে আমাদের শরীর কি করে? শক্তি উৎপন্ন করে। আর এটাই আমাদের কোষ কি করে? গ্রহণ করে, তাই তো? তাহলে এটা করে কে? এটিপি উৎপন্ন কি করে? এটিপি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। এবার মাইটোকন্ড্রিয়া যখন এটিপি উৎপন্ন করে, মাইটোকন্ড্রিয়া কি করে? যখন এটিপি উৎপন্ন করে, এটা তুমি যদি আমি একটা সিম্পল মাইটোকন্ড্রিয়ার ছবি তোমাদের আঁকার এখানে চেষ্টা করছি। তো এরকম হয় তোমার কোন একটা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে মাইটোকন্ড্রিয়া কিরকম থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে তোমার ডবল মেমব্রেন থাকে। ঠিক আছে, ডবল মেমব্রেন। ডবল মেমব্রেন মানে কি? দ্বি পর্দা, তাই তো? দ্বি পর্দা মানে এর যে পর্দা থাকে বাইরে, এই কোষটার যে পর্দা থাকে, কোষ নয় এটা, এটা হচ্ছে সেল অর্গানেল, এটা হচ্ছে কোষ অঙ্গাণু, তাই তো? এই কোষ অঙ্গাণুর বাইরে কি থাকে? দুটো পর্দা বেষ্টিত থাকে, তাই তো? আর এটা হচ্ছে তোমার আউটার, এটা হচ্ছে তোমার কি না আউটার মেমব্রেন। এটা হলো তোমার আউটার মেমব্রেন। আর এটা বলা হয় তোমার ইনার মেমব্রেন। ঠিক আছে, এটাকে বলা হয় কি? তোমার ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন মানে হচ্ছে তোমার বহিঃপর্দা। বুঝতে পারছো? আউটার মেমব্রেন মানে কি? বহিঃপর্দা। আর ইনার মেমব্রেন মানে হচ্ছে তোমার অন্তঃপর্দা, তাই তো? অন্তঃপর্দা বা ভিতরের যে পর্দা থাকে তাকে বলা হয় যে তোমার ইনার মেমব্রেন। তো মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি আমাদের যে গ্লুকোজ থাকে শরীরে, আমাদের কি থাকে? যে গ্লুকোজ থাকে, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6, তাই তো? এই যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজটা কি হয়? এই গ্লুকোজটা আমাদের শরীরে প্রথমে কোথায় আসে? আমাদের শরীরে প্রথমে আসে তোমার সাইটোপ্লাজমে, তাই তো? কোথায় আছে তোমার? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে কি করে? এই সাইটোপ্লাজমে এটা এটা এই যে তোমার এখন ক অণু আছে কার্বনটা, এখন কার্বনটা দেখো তোমার 6 অণু কার্বন আছে, তাই তো? এই সাইটোপ্লাজমে এসে এটা 3 অণু কার্বনে পরিণত হয়। কি হয়? 3 অণু কার্বনে পরিণত হয়। কি হয়? C3H
4O3 আর C3H4O3 এই 3 অণু কার্বনে পরিণত হয় আর দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করে, তাই তো? এটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিড। এটাকে কি বলা হয়? পাইরুভিক অ্যাসিড। এটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো, এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু পাইরুভিক অ্যাসিড পরিণত করে? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে পাইরুভিক অ্যাসিডটা, এই যে তোমার পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয় এখানে, এই পাইরুভিক অ্যাসিডটাই নেয় কে? এই পাইরুভিক অ্যাসিডটাই নেয় হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়া নিয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি চলে? তোমার কেমিক্যাল রিঅ্যাকশন চলে। এই কেমিক্যাল রিঅ্যাকশনে নানা জিনিস তৈরি হয়, ঠিক আছে? তো এই যে এই কেমিক্যাল রিঅ্যাকশনের পর শেষে তোমার যে ফিফথ কমপ্লেক্স আছে, তোমার কি হয়? শেষে ফিফথ কমপ্লেক্স আছে কার মধ্যে? তোমার এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ফিফথ কমপ্লেক্স কিছুই নয়, ফিফথ কমপ্লেক্স মানে হচ্ছে তোমার নানা ধরনের এই যে তোমার পাইরুভিক অ্যাসিডটাকে কিসে পরিণত করা? এটিপি তে পরিণত করা, তাই তো? পাইরুভিক অ্যাসিডটাকে যে এটিপি তে পরিণত করা, তার জন্য একবারে ডাইরেক্ট এটা এটিপি তে পরিণত হয় না। নানান জিনিস তৈরি হতে হতে শেষে কি হয়? তোমার এটিপি তে পরিণত হয়। তো শেষে এই যে ফিফথ কমপ্লেক্স আছে, এই ফিফথ কমপ্লেক্সেই কি তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়, ঠিক আছে? এই ফিফথ কমপ্লেক্সে কি তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়। এবার তোমার যখন বললাম, একটা বলেও দিই একটা জিনিস, মাইটোকন্ড্রিয়াতে কি থাকে? মাইটোকন্ড্রিয়াতে কিন্তু নিজের ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়াতে কি থাকে? নিজের মাইটোকন্ড্রিয়াতে তোমার মাইটোকন্ড্রিয়াতে কি থাকে? তোমার নিজের ডিএনএ থাকে, তাই তো? মাইটোকন্ড্রিয়াতে তোমার নিজের ডিএনএ থাকে, হ্যাঁ? মাইটোকন্ড্রিয়াতে নিজের ডিএনএ থাকার জন্য এটা তোমার সেলের যে ডিএনএ আছে, মানে কোষের যে ডিএনএ আছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে না এটা ডিভাইড হওয়ার জন্য। মাইটোকন্ড্রিয়া যখন নিজের ইচ্ছা হয় তখন নিজেই ডিভাইড হতে পারে, কারণ কি? এর মধ্যে কি আছে? নিজস্ব ডিএনএ থাকে। তো আমরা এখানে বুঝলাম যে কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার দেখো, আমাদের মানুষের শরীরে যে তোমার শ্বসন তন্ত্র যেটা কাজ করে, সেটা কিরকম ভাবে কাজ করে? সেটা বেসিক্যালি দু রকম ভাবে কাজ করে। কিরকম ভাবে কাজ করে? বেসিক্যালি দু রকম ভাবে কাজ করে, তাই তো? এবার প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমার, আমি যদি বলি তোমাকে রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি যে সিস্টেম আছে, সেই রেসপিরেটরি সিস্টেম দু রকম ভাবে কাজ করে। একটা কি? একটা হলো তোমার একটা একটা হলো তোমার এক্সটার্নাল, ঠিক আছে? একটা হলো তোমার কি? একটা হলো তোমার এক্সটার্নাল, এক্সটার্নাল আর একটা হলো তোমার ইন্টারনাল। একটা হলো তোমার কি? ইন্টারনাল। এই আমাদের শরীরে প্রথমে আমরা কি করি? আমরা প্রথমে নিঃশ্বাস গ্রহণ করি। সেই নিঃশ্বাস প্রথমে কোথায় যায়? নাসিকা গহ্বরে যায়, তাই তো? সেই নিঃশ্বাস প্রথমে কোথায় যায়? নাসিকা গহ্বরে যায়। সেই নাসিকা গহ্বর থেকে কোথায় যায়? সেই নাসিকা গহ্বর থেকে যায় তোমার গলবিলে। সেই নাসিকা গহ্বর থেকে কোথায় যায়? নাসিকা গহ্বর থেকে যায় তোমার গলবিল। নাসিকা গহ্বরকে তোমার ইংলিশে বলা হয় নাসাল ক্যাভিটি, নাসাল ক্যাভিটি। আর গলবিলকে বলা হয় তোমার ফ্যারিংস। গলবিলকে কি বলা হয়? গলবিলকে বলা হয় তোমার ফ্যারিংস, ফ্যারিংস, ঠিক আছে? গলবিল। তারপরে কোথায় যায়? তারপরে যায় তোমার কোথায়? স্বরযন্ত্রে, ঠিক আছে? গলবিলের পরে কোথায়? গলবিলের পরে তোমার যাচ্ছে স্বরযন্ত্রে, ঠিক আছে? তাহলে প্রথমে নাসিকা গহ্বরে গেল। নাসিকা গহ্বর মানে হচ্ছে তোমার নাসাল ক্যাভিটি। তারপরে হচ্ছে গলবিল। গলবিলের মধ্যে আরেকটা কি আছে? এখানের মধ্যেই তোমার ধরা হয় কাকে? না স্বরযন্ত্র, ঠিক আছে? কাকে ধরা হয়? তোমার স্বরযন্ত্র, স্বরযন্ত্র, ঠিক আছে? স্বরযন্ত্রের পরে তোমার যায় কোথায়? ট্রাকিয়াতে। স্বরযন্ত্রের পরে কোথায় যায়? তোমার ট্রাকিয়া। আর ট্রাকিয়ার পরে কোথায় যায়? ট্রাকিয়ার পরে যায় তোমার ফুসফুসে, ফুসফুস, ঠিক আছে? এবার ফুসফুসের পর তোমার কোথায় যায়? না ফুসফুসের পর যায় তোমার কোথায়? অ্যালভিওলাই, তাই তো?
কোথায় যায়? ফুসফুসের অ্যালভিওলাই। ফুসফুসের পরে ফুসফুসের কোথায়? অ্যালভিওলাই যায়। ঠিক আছে? ঠিক আছে। এবার অ্যালভিওলাই যাওয়ার পর অ্যালভিওলাই যাওয়ার পর অ্যালভিওলাই যাওয়ার পর কোথায় মেশে? তোমার রক্তে গিয়ে মেশে। ঠিক আছে? কোথায় গিয়ে মেশে? তোমার রক্তে গিয়ে মেশে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে নাসিকা গহ্বর থেকে তোমার ফুসফুসের অ্যালভিওলাই অবধি পৌঁছানো, ঠিক আছে? ফুসফুসের অ্যালভিওলাই অবধি পৌঁছানো, এটা তোমার পড়ে এক্সটার্নালের মধ্যে। এটা কোথায় পড়ে? এক্সটার্নালের মধ্যে। আর রক্ত থেকে তোমার ওই যে অ্যালভিওলাই পরে যে তোমার রক্তে মিশছে, ঠিক আছে? যে তোমার কিভাবে মিশছে? রক্তে মিশছে। রক্তে মেশার পরে তোমার যে কোষে কোষে প্রত্যেকটি কোষে যে তোমার ছড়া মানে যাচ্ছে সেটা তোমার হচ্ছে ইন্টারনালের মধ্যে। ঠিক আছে? তো দেখো এখানে আমাদের আমি আগেই বললাম কত রকমের তোমার আমাদের শ্বসন হয়? 2 রকমের শ্বসন হয়। কত রকমের শ্বসন হয়? 2 রকমের শ্বসন হয়। কত রকমের শ্বসন হয় তোমার? 2 রকমের শ্বসন হয়। একটা হচ্ছে তোমার অ্যারোবিক রেসপিরেশন, একটা হচ্ছে তোমার অ্যারোবিক আর এটা হচ্ছে অ্যানারোবিক। অ্যানারোবিক। ঠিক আছে? অ্যারোবিক মানে হচ্ছে যে তোমার কি? অ্যারোবিক মানে হচ্ছে তোমার প্রেজেন্স 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 অফ অক্সিজেন। অ্যারোবিক মানে হচ্ছে তোমার প্রেজেন্স অফ অক্সিজেন। তার মানে অ্যারোবিক মানে কি? অ্যারোবিক মানে হচ্ছে তোমার সবাত। ঠিক আছে? সবাত শ্বসন। সবাত শ্বসন। আর অ্যানারোবিক মানে হচ্ছে তোমার অবাত শোষণ। অ্যানারোবিক মানে হচ্ছে কি? তোমার অবাত শোষণ। ঠিক আছে? এটা তোমার কি? এখানে তোমার কি থাকে না? অক্সিজেনের অনুপস্থিতি। ঠিক আছে? এটা তোমার হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি। তাহলে সবাত শোষণ হয় কোথায় আর অবাত শোষণ হয় কোথায়? সবাত শোষণ হয় আমাদের শরীরে। ঠিক আছে? সবাত শোষণ হয় কোথায়? সবাত শোষণ হয় তোমার আমাদের শরীরে। ঠিক আছে? যেখানে যেখানে কি হয়? যেখানে O2 আচ্ছা যেখানে কি তৈরি হয়? সবার শোষণ হয় যেখানে গ্লুকোজ C6H12O6 যেখানে C6H12O6 C6H12O6 হ্যাঁ এনার্জি এনার্জি আর CO2 তৈরি করে। ঠিক আছে? কি করে? তোমার C6H12O6 থেকে কি তৈরি করে? এনার্জি আর CO2 তৈরি করে। হ্যাঁ তাকে কি বলা হচ্ছে তোমার? তাকে বলা হচ্ছে তোমার অ্যারোবিক রেসপিরেশন, যেগুলো তোমার আমাদের শরীরে হচ্ছে। ঠিক আছে? আর অ্যানারোবিক রেসপিরেশন কি? অ্যানারোবিক রেসপিরেশনে তোমার C6H12O6 C6H12O6 কিসে তৈরি হয়? তোমার ইথাইল অ্যালকোহলে পরিণত হয়। কি তৈরি করে? ইথাইল অ্যালকোহল যাকে আমরা কি বলি? C2H5OH। ইথাইল অ্যালকোহল আর কি তৈরি করে? ইথাইল অ্যালকোহল আর তোমার তৈরি করে কার্বন ডাই অক্সাইড। তো সবার শোষণ আমাদের প্রত্যেকটি যারা জীব আছে তাদের মধ্যে হয়। ঠিক আছে? গরু, ছাগল, বাঁদর, মানুষ সবার মধ্যে কি হয়? অবাত শোষণ হয়। হ্যাঁ আর তো সবার শোষণ হয়। এটা হচ্ছে তোমার সবার শোষণ। আর অবাত শোষণ কাদের মধ্যে হয়? অবাত শোষণ মেইনলি হয় ইস্টের মধ্যে। কাদের মধ্যে হয়? ইস্টের মধ্যে হয় তোমার অবাত শোষণ। আর কাদের মধ্যে হয়? আর হয় তোমার ব্যাকটেরিয়ার মধ্যে। কাদের মধ্যে হয়? ব্যাকটেরিয়ার মধ্যে হয় তোমার কি? অবাত শোষণ। ব্যাকটেরিয়ার মধ্যে কি তৈরি করে? ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়ায় যে তোমার অবাত শোষণ হয় গ্লুকোজকে কিসে পরিণত করে? গ্লুকোজকে তোমাকে পরিণত করে ল্যাকটিক অ্যাসিডে। কিসে পরিণত করে? তোমার ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে তোমার কোথায়? ব্যাকটেরিয়ার মধ্যে যে অবাত শোষণ হয় সেখানে। তো এখানে তোমরা বুঝতে পারলে যে কত রকমের কি আছে তোমার শ্বসন প্রক্রিয়া আছে, তাই তো? কত রকমের কি আছে? শ্বসন প্রক্রিয়া আছে। এইবার আমাদের শরীরে এই অক্সিজেন আর CO2 কে কি মানে কে তোমার ট্রান্সপারেন্ট কে করে? মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যে বয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটি কোষে সেটা করে কি? সেটা করে আমাদেরকে লোহিত কণিকা, তাই তো? সেটা কে করে? সেটা করে তোমার লোহিত কণিকা। এই লোহিত কণিকার মধ্যে কি থাকে? লোহিত কণিকার মধ্যে থাকে তোমার হিমোগ্লোবিন।
লোহিত কণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কথার দুটো অর্থ আছে। হিমোগ্লোবিনে এখান থেকে এসছে তোমার হিম, একটা হচ্ছে তোমার হিম, আর একটা হচ্ছে তোমার গ্লোবিউলিন, একটা হচ্ছে তোমার গ্লোবিউলিন। হিম মানে হচ্ছে তোমার আয়রন, ঠিক আছে, হিম মানে হচ্ছে তোমার আয়রন, আর গ্লোবিউলিন হচ্ছে তোমার এক ধরনের প্রোটিন। গ্লোবিউলিন হচ্ছে তোমার এক ধরনের কি না এক ধরনের প্রোটিন। তো যখন তোমার অক্সিজেনের সঙ্গে থাকে না, মানে হিমোগ্লোবিন যখনই তোমার অক্সিজেনের সঙ্গে সংস্পর্শে থাকে না, তখন এর রং হয় তোমার বেগুনি। এর রং তোমার কিরকম থাকে? এর রং তোমার থাকে বেগুনি। যখনই এ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়, যখনই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়, তখন এর লাল, এর রং কিরকম হয়ে যায়? টকটকে লাল। কিরকম লাল? না টকটকে, টকটকে লাল যেটাকে আমরা বলি, সেরকম হয়ে যায় তোমার তোমার কোনটা? হিমোগ্লোবিনের রং, ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে, ঠিক আছে। এবার তোমাদের আসি যে রেসপিরেশনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, রেসপিরেশনটা কিভাবে হচ্ছে। তো আমি তোমাদের এখানে একটা আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। যদি তোমার একটা মানুষ, তাহলে এখান থেকে তোমার শুরু হচ্ছে নাসাল ক্যাভিটি। এখান থেকে কি শুরু হচ্ছে? তোমার নাসাল ক্যাভিটি। নাসাল ক্যাভিটির পর কি বললাম? নাসাল ক্যাভিটির পর কোথায় আসছে? নাসাল ক্যাভিটির পর আসছে তোমার, নাসাল ক্যাভিটির পর তোমার কোথায় আসে? নাসাল ক্যাভিটির পর তোমার আসে ফ্যারিংসে, তাই তো? ফ্যারিংসে, ফ্যারিংসের পর কোথায়? তোমার ষড়যন্ত্র। ষড়যন্ত্রের পর কোথায়? ষড়যন্ত্রের পর হচ্ছে তোমার, ষড়যন্ত্রের পর কোথায়? না ট্রাকিয়া, তাই তো? ট্রাকিয়া। ট্রাকিয়ার পর কোথায়? ট্রাকিয়ার পর হচ্ছে তোমার, ট্রাকিয়ার পর হচ্ছে তোমার কোথায়? ফুসফুসে। তাহলে এখানে আছে লাগানো থাকে কি? এখানে লাগানো থাকে তোমার ফুসফুস। এখানে কি লাগানো থাকে? এখানে তোমার লাগানো থাকে ফুসফুস, তাই তো? তো এইখানে তোমার এগুলো কিছু শাখাতে বিভক্ত হয়, শাখাতে এখানে বিভক্ত হয়। তো দেখো এইখানে এটা হচ্ছে তোমার নাসাল ক্যাভিটি, ঠিক আছে। নাসাল ক্যাভিটি মানে তোমার কি বলে, ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, ঠিক আছে, ক্যাভিটি মানে কি? গহ্বর। তাহলে নাসিকা গহ্বরে যাবার পর তোমার কোথায় আসছে? তোমার আসছে তোমার ফ্যারিংসে। ফ্যারিংসে কি থাকে? ফ্যারিংসে কি থাকে? তোমার ফ্যারিংসে একটা তোমার ত্রিকোণাকার কি থাকে? একটা মাসেলস থাকে, ঠিক আছে। কিরকম মাসেলস থাকে? এরকম ত্রিকোণাকার একটা মাসেলস থাকে, ঠিক আছে। এই মাসেলসটা কি করে? এই মাসেলসটা কোথায় থাকে? এই মাসেলসটা থাকে তোমার যেটা আমাদের খাদ্য নালী আছে সেখানে। বেসিক্যালি এই ফ্যারিংস, যদি এখানটা ফ্যারিংস হয়, এই ফ্যারিংসের এই নিচের দিকে তোমার কি যায়? ফ্যারিংসের এইখানে তোমার আর একটা ফ্যারিংসের এই নিচের দিকে তোমার আরেকটা নালী এইদিকে চলে গেছে, যেটা হচ্ছে তোমার খাদ্য নালী। যেটা কোথায় চলে গেছে তোমাদের? যেটা আমাদের চলে গেছে কোথায়? একদম পাকস্থলীতে, তাই তো? যেটা আমাদের চলে গেছে কোথায়? পাকস্থলীতে, ঠিক আছে। যেটা কোথায় চলে গেছে? পাকস্থলীতে। তো এই তোমার ফ্যারিংসের পাকস্থলীর এইখানটাতে, মানে তোমার আমাদের যে কি নালী? খাদ্য নালী। খাদ্য নালীর এখানে তোমার ত্রিকোণাকার একটা মাংসপেশি থাকে। কি থাকে? ত্রিকোণাকার একটা মাংসপেশি। এই মাংসপেশিটাকে কি বলা হয়? গ্লটিস বলে। এই মাংসপেশিটাকে কি বলা হয়? গ্লটিস। এই গ্লটিস কি থাকে? বন্ধ থাকে, তাই তো? এই গ্লটিস বন্ধ থাকে। তাহলে এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে যে খাদ্যনালীর মধ্যে দিয়ে হাওয়া যাতে না যায়, তার জন্য কি করা? একে গার্ড করা, তাই তো? তার জন্য কি করা? একে গার্ড করা। তো এই তাহলে তাহলে গার্ড করলে কি হবে? গার্ড করলে শুধুমাত্র হাওয়া কোন দিকে যাবে? শুধুমাত্র হাওয়া তোমার ষড়যন্ত্র হয়ে ট্রাকিয়াতে প্রবেশ করবে, তাই তো? ষড়যন্ত্রে গিয়ে কোথায়? ট্রাকিয়াতে প্রবেশ করবে। এইবার তোমার কোথায় ছিল এখন? এখানে আমরা এসেছিলাম কোথায়? প্রথমে নাসিকা গহ্বর, নাসিকা গহ্বরের পরে এলাম তোমার ফ্যারিংসে। ফ্যারিংসের পর তোমার ষড়যন্ত্র আছে। এখানে কি আছে? তোমার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটাকে আমাদের কি বলা হয়? তাহলে প্রথমে কোথায় এলো? প্রথমে এলো তোমার নাসিকাতে, ঠিক আছে, নাসিকা গহ্বরে। নাসিকা গহ্বর পর, নাসিকা গহ্বরের পর কোথায়? নাসিকা গহ্বরের পর তোমার হচ্ছে ফ্যারিংসে। ফ্যারিংস, ফ্যারিংস, ফ্যারিংসটাকে কি বলি আমরা? ফ্যারিংসটাকে বলি আমরা গলবিল, তাই তো? ফ্যারিংসটাকে আমরা কি বলি? গলবিল। ফ্যারিংসের পরে তোমার আসছে কোথায়? ষড়যন্ত্র, ঠিক আছে, ষড়যন্ত্র।
এই ষড়যন্ত্রটাকে আমাদের কি বলা হয়, মানুষদের ক্ষেত্রে অ্যাডামস অ্যাপেল বলা হয়। অ্যাডামস অ্যাপেল, তাই তো? অ্যাডামস আর ইভের যে গল্পটা পড়েছিল, যেখান থেকে যে যেটা উঁচু হয়ে থাকে আমাদের, সেটাকে বলা হয় যে তোমার কি অ্যাডামস অ্যাপেল। মানে ষড়যন্ত্র বেসিক্যালি একটা এমন একটা ভার্ব থাকে, যেখানে কি হয়, যখন হাওয়া যায় এটাকে কম্পন করে, এই জায়গাটা কম্পন হওয়ার ফলে কি তৈরি হয়, আমাদের আহ, আওয়াজ বেরোয়, তাই তো? এই জায়গাটা কম্পন হওয়ার ফলে কি তৈরি হয়, আওয়াজ তৈরি হয়। তো ষড়যন্ত্রে যাওয়ার পর ট্রাকিয়া থাকে। ট্রাকিয়াতে তোমার সি লাইক স্ট্রাকচার থাকে। কিরকম থাকে? সি লাইক স্ট্রাকচার। আর বেসিক্যালি সি লাইক স্ট্রাকচারটা কিরকম জিনিস দিয়ে তৈরি থাকে, এটা তোমার এক ধরনের কার্টিলেজ থাকে। এক ধরনের কি থাকে? কার্টিলেজ। কার্টিলেজ কিছুই নয়, কার্টিলেজ হচ্ছে তোমার মুভেবল মুভেবল বোন, ঠিক আছে? কি বলা হয়? মুভেবল বোন, যেটা হচ্ছে তোমার এক ধরনের, তুমি বলতে পারো এটাকে নরম হাড়ও বলতে পারো, ঠিক আছে? নরম হাড়। এটা কি জন্য থাকে? কারণ যখন আমরা হাওয়া নিই, ঠিক আছে, যখন আমরা অক্সিজেন নিচ্ছি, তখন এটা যাতে কি না হয়ে যায়, যেটা এটা যাতে চোক না হয়ে যায়, তাই তো? যাতে এটা না বসে যায়, তার জন্যই কি করা হয়, তোমার এখানে কি থাকে, তোমার সি লাইক স্ট্রাকচার থাকে কার্টিলেজের, যেটা আবার কি করে, তোমার আবার সেটাকে না বসতে দিয়ে আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসতে সাহায্য করে। তারপর আসছি তোমার কোথায়? তারপর আসছে তোমার ফুসফুসে। এবার ফুসফুসে, এই যে ফুসফুসটা শেষে এসে এই যে তোমার ট্রাকিয়া এই যে এলো, দুটো ভাগে ভাগ হলো, এটা এসে তোমার দুটো এইখানে কিছু শাখা প্রশাখায় বিভক্ত হয়। এটাকে কি বলা হয়? এই শাখাগুলোকে বলা হয় তোমার ব্রঙ্কাই। কি বলা হয়? ব্রঙ্কাই। এগুলোকে কি বলা হয়? ব্রঙ্কাই। এই ব্রঙ্কাইয়ের পাশে পাশে এবার ছোট্ট ছোট্ট কি থাকে? বায়ুথলি রাখা থাকে। ছোট ছোট্ট কি থাকে? বায়ুথলি রাখা থাকে। ছোট ছোট বায়ুথলি রাখা থাকে, তাই তো? এই যে ছোট ছোট বায়ুথলি এদের পাশে রাখা থাকে, এইগুলোকে বলা হয় তোমার অ্যালভিওলাই। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় তোমার অ্যালভিওলাই। অ্যালভিওলাই। বেসিক্যালি এই অ্যালভিওলাই এসে কি হয়, এখানে অ্যালভিওলাই এখানে এসে কি থাকে, অনেক এর সাথে কি কানেক্ট থাকে, আমাদের ক্যাপিলারি কানেক্ট থাকে, তাই তো? ক্যাপিলারি কানেক্ট থাকে, যে ক্যাপিলারির সাহায্যে কি হয়, রক্ত তোমার অন্য জায়গায় চলে যাচ্ছে। বেসিক্যালি কোথায় যাচ্ছে? তোমার হৃদপিণ্ডে, তাই তো? এখান থেকে ক্যাপিলারির মধ্যে দিয়ে তোমার কোথায় চলে যাচ্ছে? রক্ত চলে যাচ্ছে তোমার হৃদপিণ্ডে। এবার যখন আমরা শ্বাস নিচ্ছি, তখন এখানে একটা জিনিস থাকে, যাকে বলা হয় কি? ডায়াফ্রাম। যাকে কি বলা হয়? ডায়াফ্রাম। এটা তোমার ফুসফুসটা ডায়াফ্রামের উপরে এরকম ভাবে বসানো থাকে, ঠিক আছে? ডায়াফ্রামের উপরে কি থাকে? এরকম ভাবে বসানো থাকে। এটা হচ্ছে তোমার ডায়াফ্রাম। এই যে তোমার ডায়াফ্রাম, যখন আমরা শ্বাস নিই তখন ডায়াফ্রামটা কি হয়, তখন ডায়াফ্রামটা এরকম হয়ে যায়, ঠিক আছে? যখন আমরা শ্বাস নিই তখন ডায়াফ্রামটা কি হয়ে যায়? এরকম হয়ে যায়। আর যখন আমরা শ্বাস ছেড়ে দিই তখন ডায়াফ্রামের আকৃতি হয়ে যায় তোমার এরকম, তাই তো? ডায়াফ্রামের আকৃতি হয়ে যায় এরকম, যেরকম আমি এখানে করেছি, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার ডায়াফ্রাম। ডায়াফ্রাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিরকম ভাবে তোমার যাচ্ছে। হুম তোমার টোটাল এইগুলো হচ্ছে তোমার কি বলে, শ্বসন বা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আছে, ঠিক আছে? এর বাইরে সেরকম কিছু আছে না। এর বাইরে আর কিছু আছে, যেগুলো হচ্ছে কি না, এদের ডিসঅর্ডার কিছু আছে, ঠিক আছে? এদের কি আছে? এদের কিছু ডিসঅর্ডার থাকে। হুম ডিসঅর্ডার কি? এদের কিছু ডিসঅর্ডার আছে, যেগুলো ডিসঅর্ডার গুলো কি কি? ডিসঅর্ডার, রেসপিরেটরি ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে হচ্ছে তোমার কি, যেটাকে আমরা ব্যারাম বলি, ঠিক আছে? হ্যাঁ, আরামের পাশে একটা কি থাকে? ব্যারাম থাকে না? সেই ডিসঅর্ডার মানে হচ্ছে কিছু নয়, সেটা হচ্ছে রোগ, ঠিক আছে? এক ধরনের কি থাকে, তোমার রোগ থাকে। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে কি কি আমরা রোগ দেখি? যেটাকে আমরা দেখি হুপিং কাশি দেখি, তাই তো? হুপিং কাশি। হুপিং কাশি কিসের জন্য হয়? হুপিং কাশি হয় তোমার বারডেলা বারডেলা পার্টুসিস পার্টুসিস বারডেলা পার্টুসিস নামে কি থাকে, একটা তোমার ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়া যদি তোমার শরীরে আক্রান্ত হয় বা তোমার শরীরে যদি ঢুকে যায়, তাহলে সে কি তৈরি করে দেয়? তোমার হুপিং কাশি তৈরি করে। এটা কিন্তু কিসের ডিসঅর্ডার? এগুলো কিন্তু সব রেসপিরেটরি ডিসঅর্ডার, ঠিক আছে? এগুলো সব তোমার কি, রেসপিরেটরি ডিসঅর্ডার। হুপিং কাশি। আর একটা কি হয়?
আর একটা হয় তোমার হাঁপানি হয় একটা, যেটা হচ্ছে নর্মাল হাঁপানি, ঠিক আছে, নর্মাল হাঁপানি। এতে কি হয় তোমার অ্যালভিওলাইয়ের যে তোমার ক্ষমতা থাকে, অ্যালভিওলাইয়ের সেই ক্ষমতাটা কি হয়ে যায় তোমার হ্রাস পেয়ে যায়, ঠিক আছে, অ্যালভিওলাইয়ের ক্ষমতা হ্রাস পায়। এমনিতে আমাদের ফুসফুসের যে তোমার আয়তন বা ফুসফুসের আমি যদি বলি ক্যাপাসিটি, ঠিক আছে, ফুসফুসের ক্যাপাসিটি কত না 6000 ml, তাই তো, ফুসফুসের ক্যাপাসিটি কত 6000 ml। যখন 6000 ml এর থেকে কমে যায় তখনই কি হয়, তাই আমাদের হাঁপানি শুরু হয়। আর একটা হয় যেটা তোমার কি বলা হয় হাইপক্সিয়া, হাইপক্সিয়া 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 কি হয়, যখন তোমার O2 এর মাত্রা কমে যায়, O2 এর মাত্রা যখন কি হয় না কমে যায়, তখন তোমার এই রোগ হয়। বিশেষ করে এটা যখন আমরা পাহাড়ে উঠি, তাই তো, যখন আমরা কি হয় পাহাড়ে উঠি, পাহাড়ে এমনিতেই কি থাকে অক্সিজেন কম থাকে, আরো যদি তোমার একটা প্রবলেম থাকে তাহলে অক্সিজেনের যখন পরিমাণ কমে যায় তখন এটাকে কি বলা হয় তোমার হাইপক্সিয়া, ঠিক আছে। হাইপক্সিয়া এছাড়াও হয় তোমার অ্যাস্থমা, ঠিক আছে, এমফাইজমা, এমফাইজমা ঠিক আছে। আর কি হয় অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, ঠিক আছে, অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, ফুসফুসের আবরণীকে কি বলা হয়, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা, তাই তো, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। তাহলে ফুসফুস এই যে তোমার এখানে আবরণী দিয়ে ঢাকা থাকে তাকে বলা হয় প্লুরা, আর হৃৎপিণ্ডে যেটা থাকে তাকে কি বলা হয়, হৃৎপিণ্ডটাকে বলা হয় তোমার পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডকে কি বলা হয়, হৃৎপিণ্ডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এবার এই যে তোমার কি থাকে, এই যে তোমার দুটো ফুসফুস আছে, এই দুটো ফুসফুসের মধ্যে ডান দিকের ফুসফুসটা কি হয়, ডান দিকের ফুসফুসটা তোমার কি থাকে, একটু বড় একটু ছোট থাকে, তাই তো। হুম তাহলে এইটা তোমার কি হয়, মানে বাম দিকেটা একটু বড় থাকে, ডান দিকেটা একটু ছোট থাকে, তাহলে এটা তোমার একটু বড় হয়। আর এটাতে তোমার তিনটে পার্ট থাকে, তাই তো, এটা তোমার কটা পার্ট থাকে, তিনটে পার্ট থাকে, এই ফুসফুসে তিনটে পার্ট থাকে। আর বাম দিকের ফুসফুসে আর ডান দিকের ফুসফুসে কটা পার্ট থাকে, দুটো ভাগ থাকে, ঠিক আছে। ডান দিকের ফুসফুসে কটা পার্ট থাকে, দুটো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।